হ্যালো পিপল, তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো? আমি তো সেদিন প্রথমেই রাত থাকতে উঠে স্নান করে নিলাম। তারপর দু চারটে পুজোর জিনিস একটু এগিয়ে দিয়ে এসে আমি সুন্দর করে মায়ের এই সবুজ রঙের শাড়িটা পরে নিলাম। এই শাড়িটা পরার ইচ্ছে আমার অনেক দিনের ছিল, যদিও কোনোদিনও সুযোগ পাইনি। তো তারপর শাড়ি পরার পরে দেখলাম বাইরে তখন একেবারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে, তাই পুজো শুরু হয়ে গেল। যে বছর করে জানুয়ারি মাসে সরস্বতী পুজো পড়ে সে বছর করে তো প্রচণ্ড ঠান্ডা থাকে, কিন্তু এবছর জানি না কেন গরমের কামব্যাক হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তারপরে আমি ওখানে বসে মায়ের পায়ে সুন্দর করে অঞ্জলি দিলাম। তারপর ঘরে যাওয়ার পরে ভাবলাম যখন শাড়ি পরেছি তখন কয়েকটা ছবি তুলেই নেই। সরস্বতী পুজো মানে আমার কাছে সবসময় একটা আলাদাই এক্সাইটমেন্ট। সেটা পুজোর আগের দিন স্কুলে সারা দিন থেকে আলপনা দেওয়া হোক, বা বাড়ি এসে ভিডিও কলে বন্ধুদের সাথে শাড়ি গয়না ডিসকাস করা, কিংবা পুজোর দিন সকাল সকাল বাড়িতে অঞ্জলি দিয়েই সুন্দর করে সেজে ঘুরতে বেরিয়ে যাওয়া। 2-4 বছর থেকে বন্ধুদের সাথে বেরোই, তার আগে বাবা মায়ের সাথে বেরোতাম। তবে সরস্বতী পুজোর প্ল্যানিংটা সবসময় বেশ কয়েক মাস আগেই করে রাখতাম আমি। এবছরে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, আমি কোথাও বেরোইনি। স্কুলে একবার গেছিলাম, তাও শাড়ি পরে যাইনি। পরীক্ষাটা আসলে এরকম সময়ে পড়লো যে আমাকে সবার স্ট্যাটাস দেখেই সরস্বতী পুজো কাটিয়ে দিতে হলো। তো আশা করি তোমাদের সবার পুজো ভালো কেটেছে। তো দেখা হবে পরের মিনি ব্লগে। আজকের মতো বাই।